বর্ষার দিনে আলু দিয়ে এমন মুচমুচে লোভনীয় নাস্তা বানিয়েছি। বিশ্বাস করো, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। বাইরেটা যেমন দারুণ ক্রিস্পি, ভেতরটা নরম আর মুখে দিলেই গলে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা চটজলদি এই আলুর নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে। তাই আজই এই মুচমুচে নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। প্রথমে নেব দুটো বড় গ্রেট করা আলু। চাইলে তোমরা আলুটা ম্যাশও করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা গ্রেট করা গাজর, সামান্য কুচানো ক্যাপসিকাম আর একটু কুচানো কাজু বাদাম। কাজু বাদামটা একেবারেই অপশনাল, তবে এটা দিলে এই নাস্তায় দারুণ একটা ক্রাঞ্চ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ কুচানো আদা আর দুটো কুচানো কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কাঁচা লঙ্কা না দিলেও হবে। এবার এর মধ্যে কিছু মশলা যোগ করব। আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ রঙের জন্য, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, সামান্য চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, একটু মিক্সড হার্বস, এটা একেবারেই অপশনাল, স্বাদ মতো লবণ, আর বাইন্ডিংয়ের জন্য এতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচানো ধনেপাতা। চাইলে নিজের পছন্দ মতো পরিমাণে গ্রেট করা চিজও দিতে পারো। আর তোমার পছন্দের যে কোনো কুচানো সবজিও এই মিশ্রণে ব্যবহার করতে পারো। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো ব্রেড ক্রাম্বস মিশিয়ে নাও। আমি শুরুতেই ব্রেড ক্রাম্বস দিইনি, কারণ লবণ মেশানোর পর আলু থেকে কিছুটা জল বের হয়। তাই শেষে যতটা দরকার সেই মতোই ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে মিশ্রণটা একদমই পারফেক্ট হবে। যদি প্রয়োজন না হয় তাহলে ব্রেড ক্রাম্বস দেওয়ারও দরকার নেই। আর এই দেখো, আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। মিশ্রণটা আমি একটু টাইট রেখেছি। এবার মিশ্রণটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা নয়, মাঝারি কনসিস্টেন্সির হবে। দেখো, এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা রাখার দরকার নেই। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হলেই হবে। আর একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে রাখবো। তোমরা আমাকে অনেকেই জানতে চাও যে শ্রীতমাদি ব্রেড ক্রাম্বস কীভাবে বানাবো। খুবই সহজ বন্ধুরা। ব্রেড ছোট ছোট করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে নিলে বল বানাতে খুবই সুবিধা হবে। তারপর প্রতিটা বল ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। চাইলে ডবল কোটিংও করতে পারো, তাহলে ললিপপ আরও বেশি মুচমুচে হবে। এভাবেই সবগুলো বল তৈরি করে নেব। এবার এগুলো 10 মিনিট ফ্রিজে রেখে দেব। এতে ললিপপগুলো ভালোভাবে সেট হয়ে যাবে এবং ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো, দুটো আলু দিয়ে আমি এতগুলো বলস বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম হলে আলতো করে ললিপপগুলো তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়বে না, একটু সেট হয়ে গেলে আস্তে করে উল্টে পাল্টে মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ মতো এগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেম দেবে না বা একদম লো ফ্লেম দেবে না, কারণ হাই ফ্লেম দিলে ললিপপগুলোর বাইরেটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। একইভাবে কম আঁচ দিলে অনেকটা পরিমাণ তেল ললিপপগুলো শুষে নেবে। সেই কারণে ললিপপগুলো আমাদের মাঝারি আঁচে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর সোনালি রং হয়েছে। বাইরেটা একদম মুচমুচে আর দেখতে দারুণ লোভনীয় লাগছে, তাই না?
এভাবেই সবগুলো পটেটো ললিপপ ভেজে তুলে নেব। এবার কেচাপ, মেয়োনিজ বা তোমার পছন্দের যে কোনো চাটনির সঙ্গে এগুলো পরিবেশন করো। আমি প্রত্যেকটাতেই একটা করে টুথপিক লাগিয়ে পরিবেশন করেছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। টুথপিক দেওয়াটা একেবারেই অপশনাল। দেখো, আমাদের একদম সুপার ক্রিস্পি আর দারুণ স্বাদের পটেটো ললিপপ তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই ভীষণই চটজলদি এরকম একটা দারুণ লোভনীয় মুচমুচে স্ন্যাক তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।